আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আমাদের নিজেদের মধ্যে কিছুদিন আগে একটি আলোচনা হয়েছিল আরবি ভাষা চর্চা নিয়ে। সেই বিষয়টি আপনাদের সামনে আজকে আমরা শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আরবি ভাষা চর্চার জন্য আমাদের একটি সংগঠন এর নামকরণ করেছি আজকে। এই নামটি হচ্ছে মাজলিসুল আরাবিয়া। আমরা দেখতে পাই যে আমরা যারা বিশেষ করে আরবি পড়াশোনা করি বা আরবি নিয়ে কাজ করি, তাদের মধ্যেও আরবির চর্চাটা তুলনামূলকভাবে অনেক কম। আর এই চর্চাটা যেন আমরা বেশি বেশি করতে পারি, এই জন্যই আরবি মাসের প্রথম তারিখে আমরা একটি মাজলিস বা আরবি সাহিত্য আড্ডা করতে চাই। এরই অংশ হিসেবে আজকে মাহে রমজানের প্রথম তারিখে আমরা একত্রিত হয়েছি। আমাদের আজকের এই আলোচনা পর্বে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ আলেম মুফতি তানফিজুর রহমান, মুহাদ্দিস, জামিয়া ফয়জুল আবরার, মদন নেত্রকোনা। আমাদের মাঝে উপস্থিত আছেন তরুণ আলেমে দ্বীন মাওলানা জুবাইর আহমদ, প্রিন্সিপাল, তারবিয়াতুল উম্মাহ ইনস্টিটিউট, মদন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে যেহেতু রমজান মাসের প্রথম দিনে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা আজকের যে আলোচনার বিষয়টুকু থাকবে, বিশেষ করে আমাদের মুফতি তানফিজ সাহেবের কাছে আমরা একটু প্রশ্ন করব। সেটি হচ্ছে, রমজান আসলে আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ কেন? حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأعمالكم بل ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে একটি পবিত্র মাহে রমজানে গুনাহ মাফের মাসে জান্নাতের উচ্চ মাকাম অর্জন করার মাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমাকে যে প্রশ্ন করা হয়েছে, প্রথমে আমাদের পবিত্র কালামে মাজিদের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কেন দিয়েছেন সেই রমজানের রোজাকে ফরজ করে, সেই উদ্দেশ্যটাও আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশেই বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া, খোদাভীতি অর্জন করতে পারো। আবার সেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আরেকটি বিষয়ে খুব গুরুত্ব সহকারে এই উম্মত
বা বান্দারা যেন ওই পেরেশানির মধ্যে পড়ে যেন না যায়, সেজন্য আল্লাহ তাআলা তাসাল্লি দিয়ে বলেন, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাও না, ভীত হয়ে যাও না, যে দীর্ঘ 1 মাস আমাদের রোজা রাখতে হবে, সেখানে আমাদের পানাহার থেকে দূরে থাকতে হবে, আমাদের যে কাজগুলো আমাদের জন্য হালাল ছিল, যে কাজগুলো আমাদের জন্য জায়েজ ছিল, বা যে বিষয়গুলো আমরা পানাহার করতে পারতাম, সেগুলো থেকে আমরা দূরে থাকাটা আমাদের জন্য কষ্টের কারণ হতে পারে। তো সেই বিষয়টাকে তাসাল্লি দেওয়ার জন্যই আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যে ইতিপূর্বেও যে উম্মতরা ছিল, তাদের মধ্যেও এই রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম। সুতরাং তারাও যেহেতু সেই বিধানটা পালন করতে পারছে, তোমরাও সেই বিধানটা পালন করতে পারবে। এবং আল্লাহ তাআলা বলেন যে তোমাদের উপরে এই বিধানটা এজন্য দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া, খোদাভীতি অর্জন করতে পারো। তার পাশাপাশি আমরা যদি সেই আয়াতের মধ্যে গভীর নজরে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করি, তো দেখা যাবে যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে এই রমজান মাস যে ফজিলতপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস, এই মাসটা হলো গুনাহ মাফের মাস, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাস, জান্নাতে উচ্চ মাকাম অর্জন করার মাস। এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় হলো যে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, মুসলিম শরীফের হাদিস, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ তাআলা বান্দার আকার আকৃতি প্রতি লক্ষ্য করেন না, ভ্রুক্ষেপ করেন না, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে লক্ষ্য করেন এবং তার আমলের দিকে লক্ষ্য করেন, যে সে যে বান্দা আমলগুলো করতেছে, সেই আমলগুলোকে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করতেছি কিনা। তার পাশাপাশি হাদিসে কুদসির মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আসসিয়ামু লি ওয়া আনা আজিজি বিহি, যে রমজান রোজাটা হলো স্বয়ং আমি আল্লাহ তাআলার জন্য, এবং এর প্রতিদান আমি নিজেই কুদরতি হাতে দান করব। তো এই জন্য এই রমজানটা আমাদের জন্য সুখ এবং সাফল্যমণ্ডিত তখনই হবে যখন সেই রমজানটাকে যখন আমরা আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের সুন্নত অনুযায়ী আমরা পালন করব। এবং বিশেষ করে রোজাটা শুধু পানাহার থেকে বিরত থাকার নামেই রোজা না। রোজাটা হলো আল্লাহ তাআলার যে সমস্ত জিনিসগুলোকে রমজানে হালাল করেছেন সেগুলোকে সেইভাবেই হালাল রাখা, যেগুলোকে হারাম করেছেন সেগুলো থেকে দূরে থাকা। বিশেষ করে অনেক সময় এমন হয় যে রোজা রাখছে ঠিক, সারাদিন উপবাস থাকলাম, কিন্তু তার পাশাপাশি গুনাহের জন্য দরজাগুলো আমরা খুলে রাখলাম। এই জন্য আমাদের জন্য উচিত হবে যে কোরআন হাদিসের দৃষ্টিগতে যে সমস্ত বিষয়গুলো করণীয় সেগুলোকে পালন করা, আর যে সমস্ত জিনিসগুলো বর্জনীয় সেগুলো থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কোরআনের মাসটা, পবিত্র মাহে রমজানটা যেন কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যেভাবে পালন করা, যেভাবে অতিবাহিত করার হুকুম আছে, সেইভাবে যেন আমরা অতিবাহিত করতে পারি। জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম মুফতি তানফিজুর রহমান সাহেবের কাছ থেকে রমজানের গুরুত্ব সম্পর্কে। আমরা চলে যাব এবার আমাদের দ্বিতীয় আলোচক, তরুণ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জুবায়ের আহমেদ। আপনার কাছে আমরা জানতে চাব রমজানের ফজিলত বা বিশেষ মর্যাদা কি কি, যদি আপনি আমাদেরকে এই বিষয়ে একটু সংক্ষেপে বলতেন। জাযাকাল্লাহ, শুকরান। আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. রমজানের ফজিলত সম্পর্কে আমরা যদি একটু গভীরভাবে দৃষ্টিপাত করি, তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে যে দুইটা জিনিস পাই,
একটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের দ্বারকে উন্মোচন করে দেয় এবং জাহান্নামকে বান্দার জন্য বন্ধ করে দেন, সংকীর্ণ করে দেন। মানব জীবনের সফলতার জন্য বা একজন সফল মানুষের কীর্তি হিসেবে যদি ধরা হয়, তাহলে একজন মানুষ সে জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে যেতে পারলো, সেটাই তার জন্য সবচেয়ে বড় পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখলো, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা জায়গায় বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আসিয়ামু লি ওয়া আনা আজিজি বি। এই রমজানটা, এই রোজাটা আমার জন্য এবং এর প্রতিদান আমি দিব। এবং আল্লাহ তাআলা যদি প্রতিদান দেন, আল্লাহ তাআলা যদি বান্দার জাযা দেন, তাহলে অবশ্যই সেটা কোনো ছোট বিষয় হবে না, এটা বান্দার জন্য অনেক বড় প্রাপ্তি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান সম্পর্কে বলেছেন, আসিয়ামু জুন্নাহ। এই রমজান, এই সিয়াম, এটা হচ্ছে ঢাল স্বরূপ। বান্দার সমস্ত মন্দ কাজ, জাহান্নামের যত আসবাব, সেই সবগুলো থেকে বেঁচে থাকার জন্য রোজা ঢাল স্বরূপ। ফুতিহাত আবওয়াবু জাহান্নাম, আবওয়াবু আবওয়াবুল জান্নাহ। সেই সময়টায় জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। তাই রমজান আমাদের জন্য গনিমত। আমরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি এবং জান্নাত পেতে পারি, আল্লাহর দেওয়া জান্নাত আমরা আপন করে পেতে পারি, এজন্য রমজানের প্রতিটি রোজা আমরা রাখার চেষ্টা করব এবং এর ফজিলতগুলো নিজেদের মধ্যে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমরা মাওলানা জুবাইর আহমেদের নিকট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। রমজানের ফজিলত বা বিশেষ মর্যাদা কি সম্পর্কে আমরা শুনেছি। তো আসলে মাহে রমজান আমাদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। আজকের এই প্রথম দিনে আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের মাস সুন্দরভাবে হক আদায় করে আমরা যেন শেষ করতে পারি, রমজানের পরিপূর্ণ ফজিলত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সহায় হন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের আলোচনা ছিল মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব রুয়াতুল হেলাল, অর্থাৎ চাঁদ দেখার শরীয় হুকুম। ইনশাআল্লাহ আশা করি ওই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন এবং আমাদের মেহমানদেরকে নিয়ে আপনাদের সাথে কথা হবে এই বিষয়ে। আল্লাহ তাআলা আমাদের হায়াতে বারাকা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।